তো আবারও চলে আসছি, আবারও হাজির হলাম আরেকটা ভিডিও নিয়ে। আবার আজকেও আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে সারাদিন আসলে কীভাবে কাটছে। তো শুরু করা যাক। তো আজকে সকালে ঘুম ভাঙছে সকাল 9টা 9টা 30 মিনিটে ঘুম ভাঙছে আজকে সকালে। এমন একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে আমি মোবাইল দূরে রাখছি। তো মোবাইলে 5টা অ্যালার্ম বাজছে রীতিমতো, যখন আমি 5টা অ্যালার্ম দিই। তো আমি কী করছি, যখন ঘুম থেকে উঠছি তখন অ্যালার্ম বাজতে বাজতে 6টা বাজে গেছে, এবং এত জোরে অ্যালার্ম বাজা সত্ত্বেও আমার ঘুম ভাঙে নাই। এবং 6টা বাজে এত দ্রুত অ্যালার্ম এবং প্রতিনিয়ত বাজতেছিল। তো ঘুম আসলে অনেকক্ষণ বাজার পর ঘুম ভাঙছে, এবং 6টা বাজে আমি যখন উঠছি তখন আমার আসলে ওই যে একটা অলসতা আমি যেটা আসলে প্রত্যেকটা সময় থাকে, তো ওইটার কারণে আমি কী করছি, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ছি। যদিও আমার টার্গেট ছিল সকাল 5টায় ঘুম থেকে উঠে, 5:30টায় ঘুম থেকে উঠে, কিন্তু ওই জায়গায় 6টা বাজার সত্ত্বেও আমি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়ছি, এবং 9টা 30-এ ঘুম ভাঙছে। তো এটা খুবই খুবই দুঃখজনক যে আমার 9টা 30-এ ঘুম ভাঙে, কেননা সকালবেলা অনেক কাজ ছিল। সকালের রুটিন মেনটেন করাটা সবচেয়ে জরুরি। তারপর এক্সারসাইজ করা, তারপর মনে করো নিজেদের আসলে পরিকল্পনাটাকে ভালোভাবে তৈরি করা, সকালটা আসলে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সব কিছু যদি মেনটেন না করা যায়, পরিকল্পনায় যদি সঠিকভাবে না করা যায়, তাহলে আসলে দিনটা ওইভাবে কাটে না যেভাবে আসলে কাটার কথা। তো মাস্ট বি এটা জরুরি ছিল। যদি আমি এরকম 9টা 30 মিনিটে ঘুম ভাঙার কারণে দুঃখজনকভাবে কিছুই আসলে করা সম্ভব হয় নাই। তো আসলে এরপর আর কিছু করি নাই, সরাসরি চলে গেছি ফার্মেসিতে। যদি আমার ভাই প্রচুর মুতের চাপ ধরছে, কিন্তু আমি চিন্তা করছি যে এখন আমি যদি প্রস্রাব করতে যাই তাহলে আমাকে অনেক দূর যাইতে হবে। এমন একটা জায়গা আছে এখানে প্রস্রাব করতে গেলেও আসলে অনেক দূরে যাইতে হয়, প্রায় 2 থেকে 3 4 মিনিট 5 মিনিটের রাস্তা, এবং যাইতে আসতে অ্যাটলিস্ট 10 মিনিট হয়ে যায়। তা আমি সর্বপ্রথম গিয়ে ফিঙ্গার দিছি, এরপর হাজিরা খাতায় সাইন করছি, হাজিরা খাতায় সাইন করে ফার্মেসিতে গিয়েছি। ফার্মেসিতে গিয়ে কী করছি, কিছুই করি নাই, যাই হাজিরাই দিছি। হাজিরা দিয়ে এসে আমার আসলে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে তখন আসলে নাস্তা করি নাই, কারণ এর আগের ভিডিওতে বলছি আসলে সকালবেলা নাস্তা করা নিয়ে আসলে কি ঝামেলা হয়েছিল। তো ওই কারণে আসলে আজকে যাওয়া হয়নি, নাস্তাও করা হয়নি। তো এরপর 10টা বাজে 10টা বাজে দোকান থেকে একটা বাটার বন কিনছি 20 টাকা দিয়ে, কিনে ওইটাই খাইছি। খাইয়া আজকে গেছি ফার্মেসিতে, যাইয়া ওষুধ দিচ্ছে। আজকে আমি মূলত 4 আর 2 না, 4 তলা আর 2 তলা, এই দুই ফ্লোর আমি নামাইছি, এবং এই 2 ফ্লোর শুধু আমি নামাইছি। 4 তলা আর হচ্ছে 2 তলা, এই 2 ফ্লোর নামানোর পরে আজকে কিন্তু কালকের মতো লেট হয় নাই। কালকে যেভাবে লেট হয়েছিল আজকে কিন্তু ওরকম লেট হয় নাই আসলে। আজকে 11টার আগে 11টার আগে আসলে মেডিসিন দেওয়া শেষ হয়েছে, যদিও কালকে 11টা 30 মিনিট বাজার কারণে আমাকে কথা শুনতে হয়েছিল। আজকে 11টা আগেই মেডিসিন দেওয়া শেষ হয়ে গেছে। তারপর আমি আর লেট করি নাই, কারণ সকালবেলা আসলে এমনিতেই কাজ থাকে। তা আমি ওটির মেডিসিন নিয়ে নিছি, ওটির মেডিসিন নিয়ে সরাসরি চলে গেছে ওটিতে। ওটিতে গিয়ে প্রায় 12টা পর্যন্ত বাজাইছি। ওটিতে গিয়ে মেডিসিন দিয়ে অনেকক্ষণ মনে করেন বসে রয়েছি, এমনিতেই বসে রয়েছি, কারণ আমি জানি যে ফার্মেসিতে সকালবেলা একটু ঝামেলা আছে, ওই জন্য আমি ওটিতে গিয়ে বসে রয়েছি। সিস্টার একটু মানে সিস্টার গরম হয়ে গেছে, কি ওই এখানে এসে হুদায় বসে রয়েছে কোন কারণে। তো প্রথমে জিজ্ঞেস করতেছে যে ফার্মেসিতে কোনো কাজ নেই,
আমি বলতেছি না। এরপর আবার জিজ্ঞেস করতেছি কি এখানে বসে থাকেন না ফার্মেসিতে চলে যান। মানে পারতেছে না যে জোর করে মানে ধাক্কা জোর করে পার করাই দিতে। তো আমি চলে গেছি, আমি কেউ কিছু বলি নেই, চলে গেছি। তো ও 12টা বাজাইছি, মানে আই মিন দিনের 12টা বাজাইছি আর কি, আমার 12টা না। তো ওইখান থেকে আইসা আসলে কোনো কাজ ছিল না, আমি কি করছি, আমি কিছুই করি নাই, প্রতিদিনের মতো রিল স্ক্রলিং করছি, ফেসবুকে রিল দেখছি আর মনে করো স্ক্রলিং করতেছি একটার পর একটা একটার পর একটা, এবার করে দুপুর কাটাইছি। এখন আজকে যে ঘটনাটা হয়েছে, আজকে আমার বাবা আর তার সাথে একজন আসছে, আয়সা বলতেছে যে তো কালকে যে ঘটনাটা ওটা আমরা জিজ্ঞেস করছে যে তো বাবা এটা নিয়ে একটু টেনশানে থাকে। তা আমরা জিজ্ঞেস করছে যে কি 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 হয়েছে, তোরে কি বলছে, আসলে ঝগড়াটা কী নিয়ে হয়েছে। তা আমি আসলে ওইভাবে গোসাই বলতে পারি নাই আসলে, যেভাবে আসলে বলা দরকার, বা আমি স্ট্রংলি আসলে কথাও বলতে পারি, ঠিকভাবে বলতে পারি নাই। তো আমি বলছি যে হ্যাঁ এভাবে এভাবে ক্যান্টিনের কথা নিয়ে এই জায়গায় হয়েছে, এমন বলতেছে। আমার বাবা বলতেছে কি যে ওরে বললে তো ও তো মারবে, সবাই তো তোর মতো বোকা না। আমি আর কিছু বলি নাই, কিন্তু সেই জায়গায় একটা কথা বলার দরকার ছিল, সেটা হইতেছে ওর চালাকির কারণে ও যে পরিমাণ ক্ষতি আসলে সম্মুখীন হইতো যদি ও আসলে মারামারি করতো চালাকি করে, তাহলে শুধুমাত্র ওর চালাকির কারণে ওর যে কী পরিমাণ ক্ষতি হইতো, আমার মনে হয় না ওই পরিমাণ ক্ষতি কেউ কোনো বোকাও নিজের করতো। তা আমি এটা কেন বললাম, কারণ কারণ হচ্ছে এর আগে যখন আমার সাথে কারোর সাথে মারামারি হইতো বা ওই পর্যায়ে চলে যেত, তা আমি খালি হাতে মারামারি করতাম, কিন্তু এখন আর আমি আসলে খালি হাতে মারামারি করি না। হ্যাঁ, ওর কাছে হয়তো দুইটা হাত আছে, বা সবাই আসলে দুইটা হাত তার মধ্যে রাইট হ্যান্ড ইউজ করে মারামারি করার জন্য। তো আমরা আসলে এমন সব জিনিস ইউজ করি মারামারি করার জন্য, যেগুলো শুধুমাত্র একটা আঘাত, মাত্র একটা আঘাত মানুষকে মনে করো মৃত্যু পর্যন্ত, মানে ওর জীবন পর্যন্ত নিয়ে নিয়ে নিতে পারে। এমন এটা আমি জানি। তো এই জন্য বলছি আর কি যে হ্যাঁ আমি নিজের কন্ট্রোল যে করছি এটাও আসলে অনেক বড় ব্যাপার। কারণ আমি যদি এমন কিছু করতাম তাহলে হয়তো বা আমার চাকরিও থাকতো না, আর এই জায়গায় আমার বাবা ছিল। তো আমি মনে করি আমার জায়গা থেকে আমি যেটা করছি এটা সঠিক। নিজেকে কন্ট্রোল করা আসলে অনেক বড় একটা ব্যাপার, এটা কোনো ছোটোখাটো বিষয় না। যারা আসলে জ্ঞানী লোক তারা আসলে এই জিনিসটা বুঝে। তো আমি এই জন্য বলছি যে হ্যাঁ যত বড় শক্তিশালী আর বডি বিল্ডার লোকে হোক না কেন, তার শরীরের শক্তি যতই থাকুক না কেন কোনো লাভ নাই, কারণ আসলে শরীরের শক্তি দিয়ে দু একটা কিল ঘুষি দেওয়া যায়, কিন্তু সামনের লোক যদি মাত্র মানে কিছু করা লাগবে না, সামনের লোক যদি কোনো অস্ত্র ইউজ করে সেক্ষেত্রে মনে করো শরীরের শক্তি আসলে কোনো কাজে আসে না। হ্যাঁ, এটা আসলে আমিও একবার একদিন আসলে এভাবে করছি। একটা মোটা ছেলে হ্যাঁ আমার আসলে ধমক দিতেছিল একটা বেড নিয়ে, যে তুই এই বেডে শুইতে পারবি না, তুই এবারে শুইতে পারবি না, এই বেডে আমি শুই। তা আমি কি প্রথম দিন আসলে কিছু বলি নাই, পরের দিনও আমি দেখতেছি যে ও একই বানা করতেছে যে তুই এবারে শুতে পারবি না, এবারে আমি শুই। আমি চিন্তা করছি যে ওর শরীরের জোর থাকার কারণে ও আসলে এই জিনিসটা করতেছে। তা আমি ওর সামনে গেলাম, সরাসরি যাই বলতেছি যে তুই যদি এই মানে তুই যদি এই বেড থেকে না সরিস তাহলে বললাম যে এই জায়গায় অনেক বড় কিছু হয়ে যাবে, আর তুই যদি আমার মারতে চাস মারতে পারিস, কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো ওই আসলে ভয় মারেই নেই, মারা কী করবে, ও ভয় আসলে আমার গায়ে হাতে তোলে নাই, কারণ ওই সময় ও বুঝছে যে আসলে ও এরকম একটা কাজ হঠাৎ করে তার বলে নাই। তো কী করছে, ও বেডে বসে রয়েছে, আমিও বসে রয়েছি, আমি মানে সারা রাত ঘুমাবো না, কিন্তু কেউ বেড থেকে সরুম না। তো শেষে ও চলে গেছে। ওই দিন আসলে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে হ্যাঁ আসলে শরীরের শক্তি সব কিছু না, যদি আপনি একটা জিনিস অ্যাচিভ করতে জানেন তাহলে আপনি যে কোনোভাবে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারেন। তো হ্যাঁ, তো আমি যে জায়গায় ছিলাম, তারপর হ্যাঁ আমার বলতেছে যে এই করা বলে ওরা চলে গেছে, যে ওরে বললাম আর তোরে বলে দিছি। তো
এরপর আর কি আমি আহ, আজকে একটা ডিসাইড করে নিয়েছি যে হ্যাঁ, আমি তো ওই যে কোনায় বসে বসে মোবাইল চাপতেছি, মানে মোবাইলেই সময় নষ্ট করতেছি, ফেসবুকে রিলস স্ক্রল করতে 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 করতে। তা আমি চিন্তা করছি যে এটা না করে একটু ডিজিটালি, মানে একটু উন্নত মানের ট্রিক খাটাই। যেমন আমার হাতে একটা কলম আর পাশে একটা খাতা থাকবে, কিন্তু আমি সেই মোবাইলে রিলস স্ক্রলিং করুন ফেসবুকে। আই মিন, মানুষ দেখে যাতে এতটুকু বুঝে যায় হ্যাঁ আমি রিলস স্ক্রলিং করতেছিলাম না, আমি আসলে কি করতেছিলাম, আমি আসলে লেখাপড়া করতেছি। এটা আসলে স্টুডেন্ট টেকনিক, যারা আসলে স্টুডেন্ট একটু সালাক টাইপের, জারবে টাইপের, ওরা আসলে এই কাজ, এই সব অ্যাসিপগুলো করে। আর ওদের বাবা মা আসলে এটাই ভাবে যে হ্যাঁ রে আমার ছেলে তো পড়ে ফাটাই ফেলতেছে, আরে ওর মতো তো ছেলেই হয় না। কিন্তু ওই হারামজাদায় যখন এক্সাম দিতে যায় ও ফেল হয়ে যায়। এমন বাবা মা বলে কিরে এটা কেমনে সম্ভব, আমার ছেলে হ্যাঁ কেমনে ফেল হইলো, ও তো সারাদিন লেখাপড়ার মধ্যেই ছিল। হ্যাঁ, তো এটা, তো আমি এটা এটা আসলে আস্তে চিন্তা করছি যে আসলে এটাই করা দরকার। হ্যাঁ আমি এটা করলে হয়তো বা আগে থেকে কিছুটা বেটার ফিল হবে। তো তারপর আবার কি, দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এসে রেস্ট করছি 20 মিনিট। এরপর চলে গেছি আবার ফার্মেসিতে। তো ওইখানে গিয়া আজকেও 3টা ওষুধ শিখছি, আজকেও 3টা ওষুধ শিখছি কালকের মতো, এবং আজকে 10টা ওষুধও রিভিশন দিছি। দেওয়ার পর এটা আসলে দিচ্ছি আমি জোরের আগে, আই মিন আজকে দুপুর দুপুর থেকে আসলে শুরু করে দিচ্ছি, সময় নিয়ে কাজ করছি, যার কারণে এগুলো অ্যাচিভ করা অনেক সহজ হয়েছে। তো আসর নামাজের পর আসলে আমরা 10টা রিভিশন দিচ্ছি, 10টা রিভিশন দিয়ে সন্ধ্যার দিকে আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে কাজ করছি। মাগরিবের পর আমি আসলে ভিডিও এডিটিং নিয়ে একটু কাজ করছি, যে আমি সকালবেলা যে ভিডিওগুলো তৈরি করি এটা আসলে ফেসবুকে পাঠানোর জন্য আসলে ভিডিওটা তৈরি করি। তো ওইখান থেকে ওটাকে আসলে এডিট করছি এক পার্টের মাধ্যমে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, অটো ক্যাপশন, আর ওটার কালারটা একটু চেঞ্জ করে দিছি। শুধুমাত্র এটা, আর একটা সামনে একটা হুক লাগাইছি, যদি আমার কাছে হুকটা তেমন একটা ভালো লাগে নাই, তবু একটা হুক লাগাইছি। আগে ভিডিও আপলোড করে দিছি। আমি ভিডিও এই জন্য আপলোড করি না যে আসলে ভিডিওটা ভালো হবে না, বা ভিডিওতে ভালো ভিউজ আসবে, বা ভিডিওতে লাইক হবে, এইটা আমি এগুলো আশা করি না। আমি শুরু থেকে একটা অ্যাসিড হচ্ছে কি, আমার একটা চিন্তা উঠছে কি, যে কতটুকু পারবো, কতটুকু পারবো না। আমি আসলে এই জায়গায় পারফেক্ট কিনা এটা আমি দেখি না, আমি চেষ্টা করে যাই যে এই জায়গায় যদি আমি নাও পারি, আমি যদি সাঁতার নাও জানি, তবুও আমি পুকুরে ঝাঁপ দিই। কেন? কেননা আমি পুকুরে যখন ঝাঁপ দিই তখন আমি বাঁচার জন্য হলেও সাঁতার শিখব, বাঁচার জন্য হলেও কিন্তু আমি সাঁতার শিখব। তো আসলে যাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে, তারাই এই জিনিসটা বুঝে যে হ্যাঁ, হ্যাঁ যেহেতু এই ম্যাচটা আমি হারমই, আমি জানি যে প্রতিপক্ষ স্ট্রং আছে এবং আমরা ম্যাচটা কি হারে যাবো, এরপরে আমরা আসলে নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা খেলি, হারমু কিন্তু প্রতিপক্ষর চোখে চোখ রেখে খেলবো। এবং এই খেলার মাধ্যমে আপনার দেখা যাইতেছে কি হারা ম্যাচে অনেক সময় জিতে সম্ভব। আপনি ভয় পেয়ে যদি না খেলেন তাহলে তো প্রতিপক্ষ জানে যে আপনি হাইরা গেছেন। তা আপনি যদি খেলেন, আপনি যদি চেষ্টা করেন, আমি চেষ্টা করছি, হ্যাঁ জিতছি হারছি বা একটা জিনিস করতে পারছি কিনা এটা হলো পরের ব্যাপার। আগে হচ্ছে কি আমি একটা জিনিস, এই জিনিসটা নিয়ে চেষ্টা করছি, চেষ্টা করার কারণে আসলে কতটুকু হয়েছে এটা দেখার বিষয় না, কারণ চেষ্টা করার কারণে আপনি বুঝতে পারবেন আপনার ঘাটতি কোথায় এবং আপনি কতটুকু অ্যাচিভ করতে পারবেন। আর যদি আপনি চেষ্টা না করেন, আপনি সারা জীবন এটাই মনে করতে থাকবেন যে আমার দ্বারা হবে না। কারণ কেউ আসলে পারফেক্ট না, কেউ আসলে পারফেক্ট না। মিস্টার বিস্টেরও 300 বা আমার সঠিক মনে নেই 300 কয়টা ভিডিও, কোনো ভিউজ আসে নাই, এমন ও আপলোড প্রতিনিয়ত করে গেছে। এমন 300 কয়টা ভিডিওর পর আসলে ওর ভিডিওতে ভিউজ আসা শুরু করছে। তো ওই জন্য কেউই পারফেক্ট না, আসলে চেষ্টা করলে করতে 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 চেষ্টা করতে করতে এক সময় পারফেক্ট হয়ে যায় সবাই, এটা আসলে সত্য।
তো আপনি চেষ্টা করতে কখনো ভয় পাবেন না, চেষ্টা করবেন। আপনি চেষ্টা করার আগেও কোনো কিছু পাইতেন না, কিন্তু চেষ্টা করার কারণে আপনার তার ক্ষতি হতেছে না, বরং আপনি একটা জিনিস পাওয়ার 50% চান্স আছে, যে হ্যাঁ একটা জিনিস 50% চান্স আসছে, এই জিনিসটা আমি আসলে পাওয়ার সম্ভাবনা আছে। কেন? শুধুমাত্র চেষ্টা করার কারণে। তো হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? সন্ধ্যার পর ভিডিও এডিটিং করছি। ভিডিও এডিটিং নিয়ে আসলে এত কথা। ভিডিও এডিটিং করার পর ফেসবুকে রিলসটা আপলোড করে দিছি। তারপর আর তেমন কোনো কাজ নাই, কাজ ছিল না। বাসায় রুমে আসছিলাম, রুমে আসছিলাম চার্জার নিতে আসছিলাম রুমে। রুমে এসে চার্জার নিয়ে বেডের উপর রাখছি, মানে চার্জার নিতে আসছি, চার্জার বেডের উপর রাখেই রুমের মধ্যে দরজার মধ্যে তালা মারে আমি চলে গেছি। অর্ধেক পথ যাওয়ার পথ মনে হলো কি যে চার্জার নিতে আসছি, চার্জার না নিয়ে চলে গেছি। কি আর কম, আমি আর আমার ব্রেন চমৎকার। তো এরপর আমার বাবার সাথে দেখা হয়েছে, আমার কল দিছিল যে এরপর দেখা হয়েছে। দেখা হওয়ার পর বাটি নিচ্ছে, বাটি নেওয়ার পর আমার একটা কথা বলছে। আমার বলতেছে যে গ্রাম্য ডাক্তারের একটা কোর্স আছে, ওইটা করে ফেলতে, গ্রাম্য ডাক্তারের কোর্সটা করে ফেলতে, যাতে আমি বাড়িতে গিয়ে অন্তত পক্ষে নিজের দোকান দিয়ে ব্যবসা করে অন্তত নিজে চলতে পারি। হ্যাঁ, অন্তত নিজে চলতে পারি। বাবা আসলে সত্য কথাই বলছে, কারণ আমি এখন পর্যন্ত যে পরিস্থিতি, আমার যে আসলে যে পরিস্থিতি, ওই অনুসারে আমার বাবা আসলে এই কথাটা বলছে। জিনিসটা আসলে আমার কাছেও খারাপ লাগতেছে যে আসলে এই জায়গায় আমি কীভাবে আসলাম। আমার হয়তো আরও ভালো জায়গায় যাওয়ার কথা বা ভালো একটা কিছু করার কথা ছিল। তো যাই হোক, সবার জীবন তো আসলে এক না, সবাই আসলে সব কিছু অ্যাচিভও করতে পারে না। তো কোথায় ছিলাম জানি? ও হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, সন্ধ্যার পর ভিডিও এডিটিং করার পর খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তো এটার পর আবার সরাসরি চলে গেছি খাইতে। এমন খাওয়া দাওয়া করছি, আজকে টিস্যুই ছিল না। ওই যে ক্যান্টিনে যখন খাইতে গেছি তখন খাওয়ার পর টিস্যুই ছিল না, তা আমি রুমাল দিয়ে মুছে ফেলছি, হাত পা মুছে চলে আসছি নিচে। তা আজকে আরেকটা বিষয় হচ্ছে কি, আজকে আমি আমার আজকে আমি আমার আমি আসলে যারা পছন্দ করি বা আমি আসলে যারা ভালোবাসি, অ্যাটলিস্ট আমি আসলে যারা পছন্দ করি, আজকে ওরে দেখছি। আমরা একবার না দুইবার না, অনেকবার দেখছি। তো আমি আসলে একটা জিনিস কি, আমি চিন্তা করছি যে শালা হইলে হয়েছে, না হইলে নাই। আমি যে বলছি, একটু আগে বলছি যে চেষ্টা করছি, আমি আসলে ওই ওই আমি যারা পছন্দ করি, আমি আসলে ওর উপর লাইন মারছি। হ্যাঁ, আরে মানে যেভাবে নিজের জায়গা থেকে যদ্দূর পারছি লাইন মারার চেষ্টা করছি, ওর পটানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি জানতাম পারুম না, কারণ আমি তো ওই টাইপের মানে আমিও তো ওইরকম লোকে না। তবুও আমি নিজের জায়গা থেকে যদ্দূর পারছি মানে লাইন মারার চেষ্টা করছি। এমন আমি খুব ভালোভাবে ফেল হয়েছি, মানে খুব ভালোভাবে আসলে ফেল হয়েছি, যদিও হওয়ার কথা। তো এরপর কী লেগে জানি ভাই, প্রচুর খারাপ লাগছিল, মানে এত পরিমাণ খারাপ এর আগে আসলে লাগে নাই ভাই। প্রচুর মানে প্রচুর খারাপ লাগতেছিল আমার, এত খারাপ লাগতেছিল শালা। আমি মন রে কি বোঝাম আর ব্রেন রে কি বোঝাম, আমি নিজেই কিছু বুঝতেছিলাম না ভাই। ওটা তো আমি শুরু থেকে জানতাম যে লাভ হবে না বা কিছু হবে না, কিন্তু আমি তো জাস্ট চেষ্টা করে গেছি। শালা এত কষ্ট কি লেগে হইতেছে? হ্যাঁ, মানে এই কষ্টটা আসলে কি লেগে হইতেছিল ভাই? প্রচুর খারাপ লাগতেছিল, একেবারে এত পরিমাণ খারাপ এর আগে আসলে কখনো লাগে না। মানে যারা আসলে প্রেমে বা ভালোবাসায় ব্যর্থ হয় বা প্রেমে ব্যর্থ হওয়ার পর তারা আসলে মানসিকভাবে অসুস্থ, কেউ আসলে পাগল, কেউ বা আবার সুসাইড করে নেয়। তো আসলে ওরা কেন করে আমি শুরুতে জানতাম না, কিন্তু আমি যখন এত বড় কষ্ট রিয়েলাইজ করছি, তখন আমি বুঝতে গেছি
যে হ্যাঁ আসলে এই জিনিসটা আসলে ওরা কেন করে। আপনিও যদি যদি কোনো সময় আমার জায়গায় আসছেন, তাহলে আপনি ওই জিনিসটা খুব ভালোভাবে বুঝে যাবেন যে কী পরিমাণ আসলে কষ্ট লাগে। আর যখন আপনি একজনকে চান এবং ও আপনার সাথে থাকে না, আপনাকে ইগনোর করে বা চলে যায়, তখন আসলে কী পরিমাণ কষ্ট লাগে আমি মানে আহ, আমি আসলে বুঝাইতে পারব না। কারণ আপনারা বুঝবেনও না এই জিনিসটা, তারাই বুঝবে যারা আসলে এই জিনিস এরকম এর মধ্যে দিয়ে আসলে গেছে। তো আমার আসলে ওরকমে রিয়েলাইজ হয়েছে। তো কি আর করার, আমি চিন্তা করছি যে হ্যাঁ ভাই চেষ্টা করে গেছে, হ্যাঁ তারপরে এত কষ্ট আসলে কি লেগে হইতেছিল। হওয়ার তো কথা না, অনেক সময় শালা মানুষ পোলা বানিয়ে দিয়ে ওই এক শালারে দেখছি ও হারামজাদা 5 বিয়া করছে। হ্যাঁ, ও হিন্দু, বাংলাদেশি হিন্দু আসে মাত্র 90%, তার মধ্যে ওই 5টারই বিয়ে করে ফেলছে। সারা কাজ করে হচ্ছে ওয়ার্ড বয়ের, হাসপাতাল ওয়ার্ড বয়ের কাজ করে 5 বিয়ে করে ফেলছে। মানে এটা শোনার পর আমি যে 22 আছে, এটাই তো আমার লাগে অনেক বেশি। আমার ভাবছিল যে কচু গাছগুলো গলায় দৌড়ে দিয়ে মরে যাই, কি শুনতেছি। হ্যাঁ, তা আমি বলতেছি শালা ওই ওরে দেখো আর আমার দেখো না, আমি শালা একটা মানে সামান্য লাইন মেরে আমার এই অবস্থা, আমার মানে অবস্থা পুরো খারাপ। কি যে কষ্ট, কি যে পীড়া, আরে বাপ রে বাপ। আর ওই হারামজাদা 5 বিয়ে করে বসে রয়েছে, এমন আরেকটা বিয়ে করতে চাইতেছে। তো এম, কেন যে ভাই এত কষ্ট আসলে কি লেগে লাগবে, আমি আসলে এই জিনিসটা ভাইনচদ আজ পর্যন্ত বুঝলাম না, কি লেগে আসলে এত কষ্ট লাগবে। হ্যাঁ, তো তো এরপর আসলে ও মানে ওরে দেখছি আর কি, দেখার পর মানে হার্টবিট মানে হাই প্রেশার বেড়ে গেছে। আজকে মনে হয় 3 থেকে 4 বোতল পানি শেষ করছি, ছোটো ছোটো বোতলের 1 লিটার। কী কই 1 লিটার, হাফ লিটার, আমি আসলে আজকে আমি বোতলও চিনি না সারা, কী কম আর দুঃখের কথা। তো এরকম সাইজের মানে ছোটো সাইজের বোতলের 4 বোতল পানি শেষ করে ফেলছি খাইয়া। মানে পানি খেলে স্ট্রেস অনেক কমে, এটা আমি নিজে থেকে রিয়েলাইজ করছি যে পানি খাইলে নিজের ভিতরে যে স্ট্রেস বা টেনশান ওটা অনেকটা কমে যায়, ব্রেনের জন্য ভালো পানি। তো কোথায় ছিলাম জানি, ও হ্যাঁ, তারপর আর কি শেষে আমার ওর সাথে কথা হয়েছে একদম শেষে, একদম একেবারে শেষে আসার সময় আর কথা হয়েছে। তো এরপর আসছি বাসায় এসে, আর 5 মিনিট রেস্ট করছি, রেস্ট করে চলে গেছি গোসল করতে। গোসল করতে চলে গেছি এবং গোসল করছি পুকুরের নামে গোসল করছি রাতের বেলা। আগে ভয় পাইতাম, এখন আর ভয় পাই না, কেন জানি ভয় লাগতেছে না। জীবন থেকে আমার জীবন থেকে মায়া উঠে গেছে না, ভয় উঠে গেছে। তো আমার আসলে ওই এখন আর ভয় লাগে না। পানিতে নামছে, নামে গোসল করছি, গোসল করে কাপড় চোপড় ভালোভাবে ধুয়ে দিয়ে দিছি। আমি কাপড় চোপড়গুলো একটু দেখাই। এ হচ্ছে আমার কাপড় চোপড়গুলো একটু দেখাই। আমি আসলে এই দেখেন কাপড় চোপড়, এগুলো হচ্ছে আমার কাপড় চোপড়, একটু ভালো করে দেখাইলে এগুলো হচ্ছে আমার কাপড় চোপড় এখন দিছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে আমার কাপড় চোপড়। এখানে একটা প্যান্ট, একটা চেন্টো গেঞ্জি আর লুঙ্গি আছে, এই দেখেন লুঙ্গি আছে। তো আজকের জন্য এই পর্যন্তই। এখন 23 থেকে 24 মিনিট কথা বলা শেষ। আগে আসলে বেশি থেকে বেশি কথা বলে 5 মিনিট কথা বলতে পারতাম, এখন আমি 24 মিনিট কথা বলতেছি শুধুমাত্র আমার চেষ্টার কারণে। হ্যাঁ, একটা জিনিস চেষ্টা করছি, এখন দেখেন কতটা ইমপ্রুভ হয়েছে। এখন আমি মনে করি যে হ্যাঁ সামনের দিকটাতে যদি আমি আরও ভালোভাবে চেষ্টা করি আরও ভালো ইমপ্রুভ হবে। তো দিন শেষে একটা কথাই বলতে চাই যে আপনারা ব্যর্থ হওয়ার আগে অন্তত পক্ষে এই জিনিসটা নিয়ে একবার চেষ্টা করবেন, যে কোনো কিছু নিয়ে একটাবার চেষ্টা করবেন, চেষ্টা করে ব্যর্থ হবেন। এতটুকুই। যদি ভালো লাগে সাপোর্ট করবেন, আর কি বলবো, ধন্যবাদ।